কি ব্যাপার, আপনারা কি হাতে কাগজ নিয়ে এসেছেন, কি বলবেন? যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না, আর যাদের ঘর আছে অলরেডি তারা ঘর পাচ্ছে। আপনি এসেছেন কি ব্যাপার? আমার ঘর দেয়নি, তেরপোলের ঘর, পানি পড়ে, 3টে বাচ্চা কাচ্চালে শুতে পারিনি। আর দীর্ঘদিন আজ প্রায় 8-9 বছর আমার কিচ্ছুই দিচ্ছে না। আর ঘর বলছে হবে, আমার তেরপোলের ঘর, আমার প্লাস্টিক পানি পড়ে, আমার বলতে যাই হবে হবে ঘর, তুই খোঁড়া লোক তোর হবে বলে, আর যেই কাছাকাছি এসে গেছে বলছে তোর নাম কাটা গেছে। এবারও দেয়নি, আবার বলতে আমরা চেষ্টা করে দেখতেছি এইসব কথা। কোন গ্রামে বাড়ি? আমার দক্ষিণ মাউনে কয়লাঘাটা। তো ওখানকার নেতাদের বলেননি? হ্যাঁ বলেছি, বলে তুই দেখ কাগজপত্র দিচ্ছি, দেখ ভিডিও যা, দেখ চিন্তা ভাবনা করে দেখ, হয় তাড়াতাড়ি কর। এবারেও আপনার যে নাম না লিস্ট আছে না 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 বলে তোর নাম আসেনি। কি নাম আপনার? আমার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন কি? আলাউদ্দিন মোল্লা। আচ্ছা, আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ। তো আপনাদের কি বাচ্চাটার জন্য বাদ দেয়? বাচ্চাটাকে থাকে না, বাচ্চাটাকে বাদ দিতে বলছে। বাচ্চা চলবে না, বাচ্চা থাকলে অসুবিধা আছে। আপনি ওনার স্ত্রী? হ্যাঁ। তো আপনারা ঘর পাননি? না, কাগজপত্র জমা দিয়েছি, বলছে ফিরে নিয়ে এলাম। মোটামুটি থাকার মতো ঘর আছে, 2তলা বাড়ি আছে, 10-20 বিঘে জমি আছে, তারা ঘর পাচ্ছে। এই লিস্টে কি যারা এই লিস্টটা আমি এনেছি, যাদের আর কি লিস্টে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আর যারা নাম আছে এখানে আঞ্জুরা বিবি, জব্বার সর্দার, কুলচুম বিবি, ফারুক মোল্লা, আলাউদ্দিন মোল্লা, এরা ওই গ্রামবাসী। হ্যাঁ, গ্রামের প্রভাবশালী লোক এরা। শুধু যদি গরিব মানুষ হতো এরা প্রভাবশালী লোক, যাদের অর্থ আছে সেরকম লোক এরা। আর যারা পাওয়ার যোগ্য তাদের দেয়নি কাজ, নাম বলুন। আছে, তাদের নাম নেই। এই যে নামগুলো বললেন এদের কি সব পাকা বাড়ি? হ্যাঁ, পাকা বাড়ি সব। ইনকোয়ারি হয়নি? ইনকোয়ারি হয়নি। আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, উনি বললো 3 তারিখ পর্যন্ত মানে এটা দেওয়ার সিস্টেম ছিল। এখন আমরা যেতে গেলাম, গিয়ে বলছি আমাদের তো এটা বলা হয়নি, কারণ আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমরা কিভাবে জানবো কবে কি ভিডিও হচ্ছে না হচ্ছে, সেটা তো আমাদের বললে আমরা পারবো। সেটা বললো না, ওর জন্য আজকে এলাম, এসে দেখলাম বিডিও স্যারকে বললাম যে আমার এটা জমা নিন। বিডিও স্যার বললো এটা তো হবে না। আমি বললাম তাহলে আপনারা কি এইভাবে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে বড় লোকদের দেবেন? বিডিও স্যার আমাকে বের করে দিল। হ্যাঁ, বের করে দিল যে এখন হবে না, এক কথায় এখন হবে না। কি নাম আপনার? আমার নাম জসিম। তোমাদের ঘরের লিস্টিতে নাম নেই, ফিরে গেলাম, হবে না। কি মানে মোটে ঘর নেই আপনার? না, আমাদের পুরো প্লাস্টিক ঘর। না যদি বিশ্বাস না আপনারা চলেন গিয়ে দেখেন, আমার 3টে বাচ্চা সব পানি পড়ে। তো আজকে বিডিও অফিস এসেছিল, কি বলেছে? বিডিও অফিস বলে যারা ছাড়পো করতে তারা নাম কেটে দিয়েছে। হ্যাঁ, এই কথাই বলছে। নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। নাম ছিল তোমার, প্রথম নাম ছিল বলছে, আর এখন বলছে বলে নাম নেই। নাম কেটে দিয়েছে কারা? বিডিও অফিস বিডিওর সাথে ডাইরেক্ট কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছে, বলে তোমাদের নাম কেটে দিয়েছে, যারা ছাড়পো করতে এসছে তারা কেটেছে। সার্ভে কারা করতে গেছিল? ওই সরকারি লোকরাই গিয়েছিল। আর নেতা আমাদের ওখানকার ওইদুল টৈদুল ওরা ছিল নেতা। ওইদুল মানে আইসেবের ওইদুল? না 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 না, আমাদের ওই ছামার ছিদ্দিক ওরা। ওরা কোন দলের থেকে প্রতিনিধিত্ব করে? ওই দিদির দলে। মানে তৃণমূল করে। আচ্ছা, আজকে বিডিও অফিসে গেলেন, কি বললো? উনি বললো যে নতুন করে করুন, তারপর হবে। আর তোমার নাম কাটা গিয়েছে, ওই সার্ভে করলো, তারা এই নামটা কেটে দিয়েছে। তো সার্ভে করেছে কারা? ওই সরকারি লোক করেছে। আপনার এলাকার নেতারা কেউ ছিল না? হ্যাঁ ছিল, বলে হবে 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 বলে এই পর্যন্ত এসে এখন বলতেছে তোমার নাম নেই, কাটা গিয়েছে। আজকে বিডিও অফিসে গেছিলেন? ডাইরেক্ট বিডিওর সাথে কথা বলেছেন? সেখানে কি নাম বলছেন নেই? না না। তাহলে কি উপায় যে আমি পাবো কিভাবে? আমি তো অসহায় গরিব মানুষ, আমার তো ওটা কি করি এবার বলবো, বলুন ওটা এটা দেবে কি না দেবে কিছু। কি নাম আপনার? আলাউদ্দিন মোল্লা বললাম তো। ভাই কে বলছিল? কই এসো, চলে যাচ্ছে। না না, তোমরা লাইনে দাঁড়াবে না, এখানে ভিড় করবে, একজন কথা বললে হয়? আরে বলো। আরে আমি তো বেকার পাবো না, তাহলে আমি বলে লাভ নেই। আমি পড়তে জানি না, মূর্খ ছেলে, আমি কি বলবো? বাচ্চাটা একটু সরে যাও বাবা, তাই পিছনে ভিড় করো, বলবো এখানে পিছনে দাঁড়া, পিছনে। 18 সালে ঘরের লিস্ট তৈরি হয়, সেই লিস্টেতে আমার নাম ছিল। তারপরে সেই বছরে তোমার আমার ব্যাংকের বই, আধার কার্ড, ফটো সবই নিয়ে জমা দেওয়া হয়। কোনো কার্যক্ষেত্রে সেই লটে ঘরটা আসেনি। পুনরায় ফের এবারে লিস্ট যখন আমার বাড়ি যায়,
পূর্ণ সার্ভে নাম রয়েছে, সেই হিসেবে আমার বাড়ি গিয়েছে। বাড়ি যাওয়ার পরে লিস্ট ওখান থেকে নাম টাম লিখে আনলো, লিখে নিয়ে ফটো টটো সব করেছে। করার পরে এখানে এসে এইবারে আজ ওই 2-3 দিন হচ্ছে যাদের নামে ঘর এসছে তাদের নাকি লিডাররা হোক আর যেখান থেকে কোথায় থেকে তাদের চিঠি দিয়েছে বাড়ি আমরা জানিনি, তাদের অথচ ঘর আছে। আপনি ছাদুয়া বাড়ি, কোন গ্রাম থেকে? সাতুলিয়া বাড়ি আমার। আপনার ঘর আশপাশে ছাদ আছে এরকম নাম বলুন এক একটা। নাম বলা যাবে না, ওটা বিডিও সাহেব ভেরিফাই করুক না, আমরা কেন বলতে যাব? বিডিও সাহেবকে ভেরিফাই করুক, নইলে গ্রামের পঞ্চায়েত সে ভেরিফাই করুক, আমরা ওতে জড়াবো কেন? আপনি বলছেন যে যাদের হ্যাঁ ঘর আছে তাদের আছে, আছে আমার কাছে প্রুফ আছে, কিন্তু আমি বলবো না। তো আজকে বিডিও অফিসে গেছিলেন? আজকে আমি ভিডিও এসেছিলাম, আমার ঘরের নামে যখন লিস্টেতে আসিনি, হ্যাঁ না আসার ফলে আমি বিডিও সাহেবের কাছে আসি, আমি দরখাস্ত লিখে জমা দেবো। বিডিও সাহেব বলছে আমার আর কিছু করার নেই, যা করবে দিদিকে বলো ফোন করো। এইবারে আর একটা কথা বললো যে তোমাদের নেতাদের ধরো। আমি বাবার নেতাদের কাছে যেতে পারবো না, তোমাদের ওখানে নেতা কে? সোজা কথা। নেতা কে বলতে পারবেন? নেতা হ্যাঁ, কে নাম বলুন? আমাদের ওখানে পঞ্চায়েত হচ্ছে সাতুলিয়া পঞ্চায়েত, আনার আনার কি পঞ্চায়েত, আনার কি টাইটেল বলুন? মোল্লা। আনার মোল্লা। এবার একটু দুজনে পাশাপাশি দাঁড়ান, এইবার ছবিটা তুলে নেব। যখন ভিডিওটা বলবে তখন ভিডিওটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবে। আসুন একটু আসুন, একটু দাঁড়ান। এদের মোটামুটি থাকার মতো ঘর আছে, 2 তলা বাড়ি আছে, 10-20 বিঘে জমি আছে, তারা ঘর পাচ্ছে। এই লিস্টে কি যারা কি লিস্টে এই লিস্টটা আমি এনেছি, যাদের আর কি লিস্টে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আর যারা নাম আছে এখানে আঞ্জুরা বিবি, জব্বার সর্দার, বাচ্চাটাকে, কুলচুম বিবি, ফারুক মোল্লা, আলাউদ্দিন মোল্লা, হ্যাঁ এই যে নামগুলো বললেন এরা কারা? এরা ওই গ্রামবাসী। এদেরকে পাওয়া হ্যাঁ, গ্রামের প্রভাবশালী লোক এরা। শুধু যদি গরিব মানুষ হতো এরা প্রভাবশালী লোক, যাদের অর্থ আছে সেরকম লোক এরা আর যারা পাওয়ার যোগ্য তাদের দেয়নি কাজ, ওটার নাম বলুন। আছে, তাদের নাম নেই। এই যে নামগুলো বললেন এদের কি সব পাকা বাড়ি? হ্যাঁ, পাকা বাড়ি সব। ইনকোয়ারি হয়নি? ইনকোয়ারি হয়নি। আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, উনি বললো 3 তারিখ পর্যন্ত মানে এটা দেওয়ার সিস্টেম ছিল। এখন আমরা যেতে গেলাম, গিয়ে বলছি আমাদের তো এটা বলা হয়নি, কারণ আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমরা কিভাবে জানবো কবে কি ভিডিও হচ্ছে না হচ্ছে? সেটা তো আমাদের বললে আমরা পারবো, সেটা বললো না। ওর জন্য আজকে এলাম, এসে দেখলাম বিডিও স্যারকে বললাম যে আমার এটা জমা নিন। বিডিও স্যার বললো এটা তো হবে না। আমি বললাম তাহলে আপনারা কি এইভাবে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে বড় লোকদের দেবেন? বিডিও স্যার আমাকে বের করে দিল। বের করে দিল? হ্যাঁ, বের করে দিল। বললেন যে বের করে দিল যে এখন হবে না।